ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাজি ইরান, উত্তাল ক্যাম্পাস। আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান নির্বাচিত কিম জং উন। মাদক সম্রাট নিহতের জেরে মেক্সিকো জুড়ে ব্যাপক সহিংসতা। নতুন কোনো স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল, বললেন লুলা। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, দাবি জেলেনস্কির। ভারতের বর্ষিয়ান রাজনীতিক মুকুল রায় মারা গেছেন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অভ্যন্তরীণ জেনজি বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে ইরান তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 20% বা তার নিচে নামিয়ে আনতে রাজি হয়েছে। তবে উচ্চমাত্রায় সমৃদ্ধ 300 কেজি ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠাতে রাজি নয় তেহরান। এমন প্রস্তাব তারা শিগগিরই ওয়াশিংটনের কাছে পেশ করতে যাচ্ছে। গত রোববার শরীফ ইউনিভার্সিটি সহ তেহরানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্বৈরশাসকের মৃত্যু স্লোগান দিয়ে ফের বিক্ষোভ শুরু করলে সরকার এই নমনীয় অবস্থান নেয়। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস ইরানের জন্য শূন্য সমৃদ্ধকরণ নীতির দাবি জানালেও তেহরান পরমাণু উপাদান দেশে রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আলোচনার মূল বিষয় সমৃদ্ধকরণের মাত্রা ও সেন্ট্রিফিউজের সংখ্যা, স্থায়ীভাবে বন্ধ করা নয়। বিশ্লেষকদের মতে কূটনৈতিক সমাধান না হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে, যার ফলে ইতিমধ্যে অনেক দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। এমনকি লন্ডনেও ইরানি দূতাবাস বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে, যেখানে আন্দোলনকারীরা নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ছবি বহন করেন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কিম জং উন। গতকাল রোববার দেশটির নবম পার্টি কংগ্রেসে 5,000 প্রতিনিধির সর্বসম্মত আকাঙ্ক্ষা অনুযায়ী তাকে এই পদে পুনর্নির্বাচিত করা হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, কিমের নেতৃত্বেই দেশটির পারমাণবিক শক্তি ও যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আমূল উন্নত হয়েছে। সম্মেলনে কিম তার শীর্ষ পদে বহাল থাকলেও 39 সদস্যের নির্বাহী কমিটির অর্ধেকেরও বেশি সদস্যকে পরিবর্তন করা হয়েছে। উদ্বোধনী ভাষণে তিনি দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নকে জরুরি ঐতিহাসিক কাজ হিসেবে অভিহিত করেন। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে কিম তার 13 বছর বয়সী মেয়ে জুয়াকে উত্তরসূরি হিসেবে চূড়ান্ত করেছেন। এবারের সম্মেলনে জুয়ের উপস্থিতি বা পরবর্তী পারমাণবিক কর্মসূচির ঘোষণা আসে কিনা সেদিকেই বিশ্ববাসীর নজর রয়েছে। মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদক সম্রাট ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেঞ্চো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। গত রোববার জালিস্কো অঙ্গরাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। $1,50,00,000 পুরস্কার ঘোষিত এই মাদক সম্রাটের মৃত্যুর খবরে মেক্সিকোর 6টি অঙ্গরাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। কার্টেল সদস্যরা মহাসড়কে গাড়ি পুড়িয়ে ও ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করায় গুয়াদালাহার সহ বেশ কিছু শহর কার্যত অচল হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইসব এলাকায় স্কুল ও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে এবং যুক্তরাষ্ট্র, কানাডা তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে পরিচালিত এই অভিযানকে প্রেসিডেন্ট ক্লৌদিয়া শিনবাউম বড় সাফল্য হিসেবে দেখছেন। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এল মেঞ্চোর উত্তরাধিকার নিয়ে কার্টেলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সামনের দিনগুলোতে দেশটিতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ব্রাজিল কোনো নতুন স্নায়ুযুদ্ধ চায় না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ভারত সফর শেষে গতকাল রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সব দেশকে সমানভাবে দেখার আহ্বান জানান। আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে লুলার বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে বাণিজ্য, অভিবাসন ও বিনিয়োগের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। তবে গাজা যুদ্ধ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক এবং ট্রাম্পের শান্তি পর্ষক দিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য রয়েই গেছে। এছাড়া ট্রাম্পের নতুন 15% শুল্ক আরোপের ঘোষণা নিয়ে মন্তব্য না করলেও লুলা আশা প্রকাশ করেন যে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে। তিনি জোর দিয়ে বলেন, ব্রাজিল অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পক্ষে নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। গত সপ্তাহে কিয়েভে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিনকে থামাতে হলে এখন বিশ্বজুড়ে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ জরুরি। পুতিনের দাবি অনুযায়ী কৌশলগত শহরগুলো ছেড়ে দিয়ে যুদ্ধবিরতি করার প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। জেলেনস্কির মতে ভূখণ্ড ছেড়ে দেওয়া মানে লাখ লাখ ইউক্রেনীয়কে বিপদে ফেলা এবং সমাজকে বিভক্ত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা ও চাপের মুখেও তিনি 1991 সালের সীমান্তে ফেরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করা কেবল দেশটির নিজের নয়, বরং বিশ্বজুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই। নিরাপত্তা ও আইনি নিশ্চয়তা পেলে তিনি যুদ্ধকালীন নির্বাচনেও রাজি আছেন বলে জানান। ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা মুকুল রায় আর নেই। দীর্ঘ প্রায় 2 বছর অসুস্থ থাকার পর গত রোববার দিবাগত রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। পশ্চিমবঙ্গের রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত মুকুল রায় 1998 সালে মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল কংগ্রেস গঠনে প্রধান ভূমিকা রাখেন এবং 2011 সালে বাম শাসনের অবসান ঘটিয়ে দলটির ক্ষমতায় আসার নেপথ্যের কারিগর ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ভারতের জাহাজ প্রতিমন্ত্রী, রেলমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2017 সালে রাজনৈতিক মতভেদের কারণে বিজেপিতে যোগ দিলেও 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পুনরায় তৃণমূলে ফিরে আসেন তিনি। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন। আজ বিধানসভায় শ্রদ্ধা নিবেদন শেষে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।